মানে ক্লাস যখন স্টার্ট করব তখন একবার মনে করায় দিবেন যে ভাই স্ক্রিন রেকর্ড হচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা। তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে লিড জেনারেশন। লিড কাকে বলে? কোনো পার্সনের অথবা কোনো কোম্পানির ইনফরমেশনগুলোকে আমরা লিড বলি। কোনো পার্সনের অথবা কোনো কোম্পানির ইনফরমেশনগুলোকে আমরা লিড বলি। লিড এক একটা ইন্ডিভিজুয়াল নাম অথবা ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস অথবা হোম অ্যাড্রেস অথবা কোম্পানি ওয়েবসাইট, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ডেজিগনেশন, কোম্পানির সোশ্যাল মিডিয়া লিঙ্ক, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ইমেল অ্যাড্রেস, এই সবগুলোকে এক একটাকে ইন্ডিভিজুয়াল লিড বলে এবং কম্বাইন্ডলিও এক একটাকে একটা লিড বলে। বায়ার আপনার কাছে কম্বাইন্ড একটা রেজাল্ট যেতে পারে অথবা ইন্ডিভিজুয়াল একটা রেজাল্ট যেতে পারে, যে বলতে পারে যে তুমি অমুক কোম্পানির অমুক পার্সনের লিড বের করে দাও। যদি এরকম করে বলে যে অমুক কোম্পানিতে জব করে অমুক পার্সনের লিড বের করে দাও বা ওই ডেজিগনেশনের পার্সনদের লিড বের করে দাও, তাহলে তার শুধু আপনাকে ফোন নাম্বার অ্যান্ড নামটাই তাকে প্রোভাইড করতে হবে, বা বায়ার এটা বলেও দেবে যে আমার এই ইনফরমেশন কোন লাগবে। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম যে লিড বা লিড জেনারেশন। আচ্ছা, লিড বা লিড জেনারেশন কি? যেটা বললাম যে কোনো কোম্পানির অথবা কোনো পার্সনের ফুল ইনফরমেশনটাকে লিড বলা হয়, এবং কি ফুল ইনফরমেশন মধ্যে প্রত্যেকটা ইনফরমেশন কি ইন্ডিভিজুয়ালি লিড বলা হয়ে থাকে। কি একটা পার্সনের ইন্ডিভিজুয়াল যদি তার আমি শুধু নাম আর ফোন নাম্বার দিই, এটা একটা লিড হতে পারে, অথবা নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে এটা একটা লিড হতে পারে, অথবা নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস অ্যান্ড লোকেশন দিয়ে এটাও একটা লিড হতে পারে। আবার কোম্পানির ক্ষেত্রে কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ইমেল অ্যাড্রেস, কোম্পানির সোশ্যাল মিডিয়া লিঙ্ক, কোম্পানির লোকেশন, এগুলোও একটা লিড। অথবা কোম্পানির ওয়েবসাইট অ্যান্ড কোম্পানির ফোন নাম্বার, এটা একটা লিড। কোম্পানির ওয়েবসাইট অ্যান্ড কোম্পানির ইমেল অ্যাড্রেস, এটা একটা লিড। কোম্পানির ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, এটা একটা লিড। কোম্পানির ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস প্লাস সোশ্যাল মিডিয়া লিঙ্কস, এটা একটা লিড। প্লাস হচ্ছে যে আপনার আর কি বললাম, অ্যাড্রেস, লোকেশন, এটাও একটা লিড। প্রত্যেকটা ইনফরমেশনকে ইন্ডিভিজুয়াল একটা লিড বলা হয়, অথবা কম্বাইন্ডলি হোল ইনফরমেশনটাকে একটা লিড বলা হয়। যখন হোল ইনফরমেশন চায় তখন ওটার ভ্যালুটা বেড়ে যায়, প্রাইজিংটা বেড়ে যায়। আর যখন ইন্ডিভিজুয়াল একটা বা দুটো ইনফরমেশন চায় তখন প্রাইজিংটা লো আসে। আমাদের মার্কেট প্লেসে যখন আমরা সার্ভিস দিব লিড জেনারেশন নিয়ে, তখন আমাদের এক একটা লিডের প্রাইস 5 সেন্ট থেকে শুরু করে $5 পর্যন্ত হয়ে থাকে। আমাদের এক একটা লিডের প্রাইস 5 সেন্ট থেকে শুরু করে $5 পর্যন্ত হয়ে থাকে। তো এইসব ইনফরমেশন আমরা আচ্ছা, তার আগে বলে নিই আপনাদের লিঙ্কডইন প্রোফাইলগুলোর কি অবস্থা। আমি বলছিলাম সবার জন্য 500 কানেকশন হয়, 500 কানেকশন ছাড়া আমরা কাজ করতে পারবো না। আপনাদের সবার 500 প্লাস কানেকশন হয়ে গিয়েছে? না। জি ভাইয়া। জি ভাই, দেখতে পাচ্ছি। আপনাদের আমি লাস্ট 3 দিনের মধ্যে ভাই 10 মিনিট একটা ব্রেক দিলে ভালো হইতো। এখন বলে ব্রেক? এমনিতেই তো গোটা ক্লাসই ব্রেক, কিছুই শুরু হ্যাঁ করলাম ভাই, না। খাওয়া দাওয়া করি না হ্যাঁ, এখনো নাস্তা সকালে। করা হয়নি ভাই। আপনি নাস্তা খাইছেন? নাস্তা আপনি একটু হয়ে আসেন, আমরা একটু 10 মিনিট একটা ব্রেক দেন। আরে রিফাত ভাই, আপনার তো ওষুধ খাইতে হবে তো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভাইয়া কি চাপাটা মারলেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যান 10 মিনিট পরে আসি আমি। জি, থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা আচ্ছা। আমাদের মূল টপিকসে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদেরকে এখন আমরা লিড জেনারেশন করব। লিড জেনারেশনের জন্য আমরা গুগলে হেল্প নিব। তো লিড জেনারেশনের জন্য আমাদের ফার্স্ট যে জিনিসটা দরকার, আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে যে আমরা কার লিড জেনারেট করব এবং কোথা থেকে লিড জেনারেট করব। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই। জি, শুনতে পাচ্ছি। জি ভাই। আচ্ছা, জি ভাই। তাহলে লিড জেনারেশনের জন্য আমাদেরকে ফার্স্টে আগে ডিটারমাইন্ড হতে হবে, বা আমাদেরকে এই জিনিসটা স্পেসিফিকলি জানতে হবে, বা আমাদেরকে নিজেদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কার লিড জেনারেট করব এবং কোথা থেকে লিড জেনারেট করব। ঠিক আছে, আমরা ফার্স্টে আগে সিলেক্ট করে নিব কার লিড জেনারেট করব, কোথা থেকে লিড জেনারেট করব, আমরা কোন ডেজিগনেশনের পার্সনের লিড জেনারেট করব, কোন কান্ট্রির লিড জেনারেট করব, এবং আমরা তার কি বের করব। আমরা আজকে লিড জেনারেশনের বাল্ক মেইল কালেকশন সেকশনটা দেখব।
বাল্ক মেইল কালেকশন আমাদের এটাও ফাইবারে এই বাল্ক মেইল কালেকশনের অজস্র গিগ দেখতে পারবেন, অজস্র সার্ভিস আছে যারা ফাইবারে সার্ভিস দিচ্ছে বাল্ক মেইল কালেকশন। তো আজকে আমরা দেখবো হচ্ছে বাল্ক মেইল কালেকশন কিভাবে করে, ঠিক আছে? আজকে আমরা দেখব বাল্ক মেইল কালেকশন কিভাবে করে। তো বাল্ক মেইল কালেকশন মেইল এটা কিভাবে কালেক্ট করবে, এটা আমরা গুগল থেকে মেইলটা কালেক্ট করতে পারি বা গুগল থেকে মেইলটা কালেক্ট করবো। এখন কিভাবে কালেক্ট করবে এটাই আমরা দেখব। আচ্ছা, ফার্স্টে আমরা হচ্ছে যে গুগলে চলে আসলাম। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। আচ্ছা, ফার্স্টে আমরা হচ্ছে গুগলে চলে আসলাম। জি ভাই। ফার্স্টে জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, ফার্স্টে গুগলে চলে আসার পরে এখন আমাদেরকে গুগলের এই যে সার্চ বক্সটা আছে, সার্চ বক্সের মধ্যে আমাকে নিশ লিখতে হবে। আমি কোন ডেজিগনেশনের পার্সনের মেইল জেনারেট করতে চাচ্ছি সেই ডেজিগনেশনের পার্সনের ডেজিগনেশনটা লিখতে হবে। কোন কান্ট্রির নিশ ফাইন্ড আউট করতে চাচ্ছি সেই কান্ট্রিটা লিখতে হবে। অ্যান্ড হচ্ছে যে আমি কোন মেইল সার্ভিস প্রোভাইডারের মেইল কালেক্ট করতে চাচ্ছি, মানে আমি জিমেইল কালেক্ট করতে যাচ্ছি, না আউটলুক কালেক্ট করতে যাচ্ছি, না হটমেল কালেক্ট করতে যাচ্ছি, না ইয়াহু, না ইয়ানডেক্স, না মেইল.com, না মেইল.ru, কোন মেইলটা আমি কালেক্ট করতে চাচ্ছি সেই মেইলটা আমাকে বের করতে হবে। দেখেন আমি একটা স্ট্রাকচার লিখছি এখানে, দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আবার দেখাই আমি শুরু থেকে। ধরেন সাপোজ আমি সিও, যতগুলো সিও আছে ইউএস এর মধ্যে যত কোম্পানি আছে সেই কোম্পানির যারা সিও আছে আমি তাদের মেইল কালেক্ট করব, ঠিক আছে? তাদের মেইল কালেক্ট করব। এখন আমি এখানে লিখলাম সিও লিখলাম। আচ্ছা, লোকেশন, এখন আমি দেব হচ্ছে লোকেশন দিলাম হচ্ছে নিউ ইয়র্ক কোথাকার? ইউএসএ দিলাম। আচ্ছা, তারপরে দিব হচ্ছে আমি কোন মেইল সার্ভিস প্রোভাইডারের মেইল বাইর করতে যাচ্ছি। ধরেন সাপোজ আমি জিমেইল বাইর করতে যাচ্ছি। এখন এখানে দিতে হবে আমাকে @gmail.com। দেখেন এতটুকু জিনিস আগে বোঝেন। এখানে দিলাম আমি নিশ, এটা হচ্ছে আমার নিশ, সিইও হচ্ছে আমার নিশ, সিইও এতটুকু হচ্ছে আমাদের নিশ, সিইও এতটুকু হচ্ছে আমার নিশ বা কিওয়ার্ড। এটা হচ্ছে আমার লোকেশন, নিউ ইয়র্ক ইউএসএ, এটা হচ্ছে আমার লোকেশন। এটা হচ্ছে আমার যে মেইল সার্ভিস প্রোভাইডারের, মানে এই সিইও যতজন নিউ ইয়র্কের মধ্যে যতজন সিইও আছে যারা জিমেইল ইউজ করে তাদের জিমেইলটা আমি বের করব। নিউ ইয়র্কে যতগুলো কোম্পানি সিইও আছে সিইওদের জিমেইলটা আমি বের করব। আমার কথা বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছি। জি ভাই বুঝতে পারতেছি। বুঝতে পারতেছি। আচ্ছা, আমি এখানে আমার নিচটা লিখে দিলাম বা ওই কোম্পানির ওই পার্সনের ডেজিগনেশনটা লিখে দিলাম, লোকেশন লিখে দিলাম, দিয়ে আমি যেই মেইল সার্ভিস প্রোভাইডারে মেইল বের করতে যাচ্ছি সেই মেইল কোম্পানির নামটা লিখে দিলাম। আচ্ছা, এখন এই সিইওটা আমি কোটেশনের মধ্যে রাখবো। জানি না কোটেশন যদি এখন কেউ বলেন যে ভাই কোটেশন কি, তাহলে তো তারে আকাশ থেকে তুলে ফিক মারতে ইচ্ছা করবে আমার। আমার যে নিচটা আছে এই নিচটা আমি কোটেশনের মধ্যে রাখবো, অ্যান্ড যে মেইল সার্ভিস প্রোভাইডারের মেইল বাহির করব সেই মেইলটা আমি কোটেশনের মধ্যে রাখবো। তাহলে ফার্স্টে আমাকে কি দিতে হবে? নিশ বা ডেজিগনেশন, তারপরে দিতে হবে লোকেশন, তারপরে দিতে হবে যে মেইল সার্ভিস প্রোভাইডারের আমি মেইল বাহির করতে চাচ্ছি সেই মেইল সার্ভিস প্রোভাইডার। এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এই স্ট্রাকচারে এরকম হুবাহুবি আপনাকে এই স্ট্রাকচার দিয়ে জাস্ট গুগল সার্চ করতে হবে বা ইন্টার চাপতে হবে। ইন্টার প্রেস করার পরে দেখেন এখানে আমার এই যে জিমেইল চলে আসছে, এই যে জিমেইল জি চলে ভাইয়া। আসছে, জিমেইল চলে আসছে। এই যে দেখেন জিমেইল চলে আসছে। এরকম যতজন সিইও আছে ইউএস এর মধ্যে সব সিইওদের জিমেইলটা চলে আসছে আমার সামনে।
তো এই জিমেইলটা আমার একটা লিড না, মেইলটা আমার একটা লিড না, ইয়েস। তো এটা হচ্ছে বাল্ক মেইল কালেকশন, এরকম করে আপনারা বাল্ক মেইল কালেক্ট করতে পারবেন। তাহলে স্ট্রাকচারটা কি? এটা হচ্ছে একটা মেইল কালেকশন, বাল্ক মেইল কালেকশন, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। স্ট্রাকচারের মধ্যে প্রথমে থাকবে নিশ বা ডেজিগনেশন, তারপরে লোকেশন, তারপরে হচ্ছে যে মেইলটা বাইর করতে চান সেই মেইল। ভাই এতটুকু আমি দিয়ে দিচ্ছি। এখন ভাইয়া যদি আমরা হটমেল বের করতে চাই তাহলে জিমেলের জায়গায় শুধুমাত্র @hotmail দিলেই তো কাজ হয়ে যাচ্ছে, তাই না? এক্স্যাক্টলি। জি ভাই, বুঝতে পারছি। এই যে দিয়ে দিলাম কোটেশনটা, মানে স্ট্রাকচারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে তাহলে কি হলো, আমি এভাবে যখন সার্চ দিব তখন আমার সামনে এরকম রেজাল্ট চলে আসবে। এই রেজাল্টটাকে আপনি এখান থেকে সেটিংয়ে গিয়ে 100 করে দিবেন। সেটিংয়ে গিয়ে এটাকে 100 করে দিতে হবে। ডান। এখন আপনার সামনে 100টা রেজাল্ট আসবে, এরকম 100টা রেজাল্টের মধ্যেই মেইল এইখান থেকে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই যে মেইলগুলো পাচ্ছেন, এখন আপনাদের মধ্যে কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আমি কোশ্চেন করব এখন আপনাদেরকে। কোশ্চেন? কোনো কোশ্চেন? ভাই এইখানে কি প্রত্যেকের মেইল অ্যাড্রেস কি দিয়ে দিবে এই আরেকটা ইসের সাইটের মধ্যে? এই এখন যেরকম দিচ্ছেন, আচ্ছা হ্যাঁ পাইছি, ঠিক আছে ভাই। ভাইয়া না ভাই, কোশ্চেন নাই। ভাইয়া হ্যাঁ ভাইয়া, গুগলে আমাদেরকে যে মেইলগুলো দিচ্ছে এই মেইলগুলো ভ্যালিড কিনা এইটা আমরা হ্যাঁ এটা কিভাবে চেক, sure হবো? হ্যাঁ এটাও চেক করার টুলস আছে, এটা চেক করার টুলস দিব, ভ্যালিড Okay, ইনভ্যালিড মেইল চেক করার টুলস দিব। আচ্ছা, তাহলে এ পর্যন্ত ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, জি ভাইয়া ক্লিয়ার। এখন আমরা এটার মধ্যে একটা নিশ অ্যাড জি করব। ভাই। এখন এটার মধ্যে আমরা তো ডেজিগনেশন দিছি, কিন্তু স্পেসিফিকলি আমরা কিন্তু জানি না যে আসলে এরা কোন কোম্পানির সিইও, রাইট? আমরা শুধু জি জানি, ভাইয়া। জি ভাই। এরা নিউ ইয়র্ক ইউএসএ তে থাকে সিইও, ঠিক আছে, কিন্তু আমরা জানি না যে এরা কোন কোম্পানির সিইও। আচ্ছা, বা কোন কোম্পানি। এখন আমি যদি মনে করেন অনেক রকম তো কোম্পানি, যেমন ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে। ও হ্যাঁ, তার আগে আপনাদেরকে আমি বলে নিই, এই যে এরকম ডেজিগনেশন আছে ওয়ার্ল্ডে, এরকম অনেক অজস্র কয়েক হাজার, প্রায় 5,000 থেকে 6,000 এরকম প্রফেশন আছে। এটা ডেজিগনেশন বা প্রফেশন আছে। এই প্রফেশনের লিস্ট আপনারা গুগল থেকে ফাইন্ড আউট করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক লিখে নেন যে আপনাদের এরকম 5,000 থেকে 6,000 বা তারও বেশি, 10-15,000 হবে, এরকম ডেজিগনেশন বা প্রফেশন টাইটেল আছে। এই প্রফেশন টাইটেলটা আপনারা গুগল থেকে কালেক্ট করবেন। মানে হচ্ছে ভাই, মানে যতগুলা প্রফেশন আছে তাদের মধ্যে যতগুলা প্রফেশনে যতগুলা সিইও আছে সবগুলো প্রফেশনের মধ্যে কালেক্ট করতে হবে। না ব্রো, সিইও, এইচআর, কো-ফাউন্ডার, ফাউন্ডার, অ্যাডমিন, চেয়ারম্যান, তারপরে হচ্ছে ম্যানেজার, তারপরে এমডি, এরকম এগুলো ডেজিগনেশন, এগুলো প্রফেশন না, এগুলো এক একটা প্রফেশন টাইটেল না, এই রকম যত প্রফেশন টাইটেলটা কালেক্ট করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। প্রফেশন টাইটেলটা কালেক্ট করতে হবে। এই টাইটেলটা আপনারা এরকম অনেক প্রায় 5-10 হাজার এরকম টাইটেল আছে। এই সব টাইটেলগুলো আপনারা লিস্ট করুন। এক একটা প্রফেশনে এক এক টাইটেল আছে, কারণ এই টাইটেলগুলো আপনাদের পরবর্তীতে লাগবে। বায়ার কখন কোন টাইটেলে, কখন কোন ডেজিগনেশনের পার্সনের মেইল কালেক্ট করতে বলবে, এটার কোনো সিউরিটি নাই, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে জাস্ট শুধু ওই টাইটেলটা বসাই দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা বাহির করতে যাচ্ছি একটা নিশ রিলেটেড। আচ্ছা, একটা নিশ লিখি, রিয়েল। এটা কি ভুল লিখলাম? রিয়েল এস্টেট কি একসাথে হবে? আচ্ছা, যাই হোক, ইয়েস হবে। আচ্ছা,
এখন দেখেন এই আমি ডেজিগনেশনটা কোটেশনের মধ্যে রাখছি, আমার নিশটাও কিন্তু আমি কোটেশন, এটা কি আমার নিশ না? এটা আমার কিওয়ার্ড না? জি ভাইয়া। নিশ কিওয়ার্ড হয়, কিওয়ার্ড তো কিন্তু নিশ হয় না। অর্থাৎ নিশ যদি কিওয়ার্ড হয়ে থাকে তাহলে এটা অবশ্যই আমার একটা কিওয়ার্ড। আপনারা কিওয়ার্ড রিসার্চ করছেন, আপনারা কি এখন পারবেন না রিয়েল এস্টেট রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো বের করে এইখানে সেই কিওয়ার্ডগুলো বসায় ইউএসএ নিউ ইয়র্কের মধ্যে যতগুলো ওই সব কোম্পানি সিইও আছে সেই কোম্পানিগুলোকে বের করতে? পারবো ভাইয়া। এখন জাস্ট শুধু আপনাকে এই কিওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, যখন প্রয়োজন হবে আপনারা যদি না পান তাহলে এখান থেকে সেই কিওয়ার্ডটা আপনাদেরকে জাস্ট শুধু চেঞ্জ করতে হবে। তাহলে কি করতে হবে, প্রথমে আপনাকে জব টাইটেল বা ডেজিগনেশন দিতে হবে, তারপরে আপনার নিশ দিতে হবে বা কিওয়ার্ড দিতে হবে, তারপরে লোকেশন দিতে হবে, তারপরে যে মেল সার্ভিস প্রোভাইডারের মেইল বাইর করতে যাচ্ছেন সেই মেল সার্ভিস প্রোভাইডারের নেম দিতে হবে। তাহলে এইখানে যখন আমি সার্চ করব এই সব আমার ক্রাইটেরিয়া লিখে যখন বা রিকোয়ারমেন্ট লিখে যখন বা স্ট্রাকচারটা লিখে যখন এই স্ট্রাকচারটা লিখে যখন সার্চ করব, এগুলো নোট ডাউন করে রাখবেন। যদি না পাইছি এগুলা কোনোদিন নোটে, তাহলে মানে আজরাইল নাজির হবে বলে দিলাম। এগুলো সব নোট ডাউন করে রাখবেন, কারণ এগুলো সারা জীবনই আপনাদের লাগবে। বা আপনারা সবাই মিলে একটা ড্রাইভ মেনটেন করেন, সেই ড্রাইভের মধ্যে রেখে দেবেন, এগুলো কিন্তু আমি ধরবো। আচ্ছা, তো এইরকম আপনাকে আগে ডেজিগনেশন লিখতে হবে, তারপরে নিশ বা কিওয়ার্ড লিখতে হবে, তারপরে লোকেশন লিখতে হবে, তারপরে মেল সার্ভিস প্রোভাইডার নাম লিখতে হবে। আচ্ছা, এখন এইখানে দেখেন আমাকে গুগল, আমি যখন এখানে কাস্টমাইজ করে দিলাম আমার সামনে গুগল 100টা মেইল পাঠিয়ে দিছে। এরকম 3টা পেজ বলছিলাম যে গুগল 100 করে দিলে 3টা পেজ শো করে। দেখেন এখানে 3টা পেজই কিন্তু শো করতেছে, আমার কথার সাথে মিল আছে। তার মানে আমি যেগুলো বলি সবগুলোই মোটামুটি ঠিক। প্রায় ভাই আমার তো 3টার বেশি শো করতেছে। কয়টা শো করতেছে ভাইয়া? 5টা। আচ্ছা, 5 নাম্বার পেজে যান দেখি রেজাল্ট দেয় কিনা। 300টার বেশি তো আমি রেজাল্ট কখনো দেখিনি। 5 নাম্বার পেজে গেলে রেজাল্ট শো করে? জি ভাই করতেছে। সেটিং এ গিয়ে 100 করে দিবেন? হ্যাঁ ভাই। আচ্ছা, 5 নাম্বার পেজে গেলে রেজাল্ট শো করে? জি ভাই, ওই সেটিংস থেকে 100 করাটা একটু দেখেন তো একবার। এই যে সেটিং দেখতে পাচ্ছেন,